সবাই এসছি আমাদের অন্তরের শ্রদ্ধা আপনাকে জানাতে। সবাই রয়েছে এখানে আমাদের বিশ্বভারতী আমাদের খুব বয়োজ্যেষ্ঠ প্রাক্তন সমাধান এবং লক্ষণ রাজা আছে এখানে এবং আমাদের সকলের আমরা এরা সব বোলপুর নগরমণ্ডলের সব বন্ধুরা রয়েছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সত্যি খুব গর্বিত। আপনি মানে দেশের হয়ে আপনি সমাজের জন্য, দেশের জন্য, আমাদের সংস্কৃতির জন্য যা করেছেন, আপনার অবদান এটা স্বীকৃতি পেয়েছে, তাতে আমরা গর্বিত বোধ করছি। আমিও আনন্দিত, আপনারা এসেছেন এখানে, তার জন্য খুব আনন্দিত। কিছু বলে বোঝাতে পারবো না কত আনন্দিত আমরা। এবং মানে এত বছর আমাদের স্বাধীনতার পর এত বছর আমরা পদ্ম পুরস্কার বা পদ্ম সম্মান একরকমভাবে বুঝেছিলাম, কিন্তু আমার মনে হয় যে গত 10 বছরে মোদিজি নিজে কিন্তু কেননা যেহেতু তিনি খুব কষ্ট করে ওপর থেকে উঠে এসছেন এবং তিনি আজকেও বলছিলেন যে আমি আজকে উড়িষ্যাতে ছিলেন তিনি, তো আজকে বলছিলেন যে আমি প্রায় 20-25 বছর তপশিলি উপজাতি তাদের মধ্যেও কাজ করেছি। সেই জন্য তার একটা অন্যরকম ভাবধারা যে তিনি সত্যি কিন্তু যারা আমাদের সমাজের জন্যে, সংস্কৃতির জন্যে, দেশের জন্যে একেবারে নিরলসভাবে এবং নীরবে কাজ করে যাচ্ছে, তারা সম্মানিত হচ্ছে। সত্যি সেই জন্য আমরা খুবই, আমার মনে হয় যে সবাই যারা আমার সাথে এখানে আছেন আপনারা একমত হবেন যে আমরা সত্যি খুব গর্বিত, আজকে গর্ববোধ করছি এবং আপনাকে অনেক সম্মান আমরা জানাচ্ছি এবং আপনাকে সাধুবাদ জানাচ্ছি। শিল্পী হিসেবে তো আপনার দক্ষতা, তার স্বীকৃতি সরকার থেকে দিয়েছে, আর তার সঙ্গে আপনার আপনি যে অনেক সমাজের কাজ, যেটা একটা সত্যি মানে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি যে স্বাবলম্বী হয়েছে আপনার দিশা নির্দেশে, আপনার ট্রেনিংয়ে। আমার মনে হয় সেটা হচ্ছে খুব বিশেষ একটি খুব বড় কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ। আমি চাই, আশা করি যে নতুন শিল্পীরা যেন আমার মতো বড় হয়ে ঠিক আছে না সাধু 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 সাধু। আমাদের সবারই অভিনন্দন। আস্তে 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 দাদা, চেয়ারটা সরিয়ে দিই। একটু আমাদের সবার আনন্দের মুহূর্ত বলি। আমি যেদিন ঘোষণা হলো সেদিন থেকেই আমি ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে আপনার কাছে আসবো, যে সেটা সফল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার পরিবার সকলকে অনেক অভিনন্দন।
ওনার পাশে দাও। হ্যাঁ একটা ওদের তুলে দাও। এসো বাকিরা এসো সবাই। হ্যাঁ আরেকটু এরকম বড় আগে গেলে সবাই আসছে তো, সবাই আসছে দেখে নাও। গ্যালারি ফুল করে রেখেছে, একটা উঠছে না। একটা ওঠে না, কারো কাছ থেকে নিয়ে যাবে। তুমিও যাবে তো দিল্লি? চেয়ারে বসবে না কোলে বসবে? আসার পরীক্ষা কেন করলাম? আর ওই আরেক আমি একটা প্রোগ্রামে আছি, পদ্মশ্রীতে পালিয়েছে। ওনার বাড়িতে এসেছি। স্মাইল করছিস না? বল না বা হাস হাস। হয়েছে ঠিক ছবি? কিনা বলো। তোর যখন ছবি তোলা হয়ে যাবে বলবি, ও থামবে, নিতে দেখা, ঠিক আছে? তুই যখন বলবি স্টপ, তখন স্টপ করবে, না হলে তো তুলতে থাকবে। তো মন ভরলে ও দাঁড়াবে। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ভেরি গুড, ভালো। শিক্ষা শুরু করবো, তারপরে করতে করতে কুশন কাবার, রুমাল, বেড কাবার, বালিশে ওয়া, এসব করতে করতে ব্যবসার কাজে শুরু করেছি। থেকে আপনি এই যে সম্মান, পদ্ম সম্মান পেয়েছেন, সত্যি কিন্তু আমরা খুব খুব আনন্দিত, খুবই আনন্দিত। বোলপুরটা নরেন্দ্র মোদী দেখছেন, এটা প্রমাণ। মানে সুশোভন ব্যানার্জি পেলেন, তারপরে দিদি পেলেন। হ্যাঁ, আর আপনার কাজের মাধ্যমে পুরো এই শিল্পটাকে কিন্তু ধরে রেখেছেন। হ্যাঁ, এখন আমি কাজ করি, কাজ চলে, কাজকর্ম সবই চলে, রেগুলারই চলছে। করোনার সময় একটু ডাউন ছিল, 1 বছর 2 বছর, তারপরে আবার চলছে। শাড়ি, চাদর, বেড কভার, স্টোন, আসতে একটু আসতে। আর যেটা শ্যামলা আপনি বললেন যে উনি ওনার ট্রেনিং এর দ্বারা আত্মনির্ভরশীল শুধু উঠতাম, তারপর টেস্ট করেও দিতাম, যে শেখাতাম যে তোমরা পড়ো, শেখো, তারপর তোমরা নিজের স্বাবলম্বী হবে। আর মেয়েদেরকে, নিজেরা স্বাবলম্বী, তারা স্বামীর কাছে চাইতে হয় না,
আবার ধরুন এখন যা মেয়েরা রোজগার করছে মানে জমিদারের কাছে মানে লোনও চাইতে হয় না সুদের ওপরে, যে 10 টাকা সুদ দাও, এই দাও, সেই লোনটাও চাইতে হয় না, নিজেরাই স্বাবলম্বী কাজ করে একটু পয়সা করছে। খুব সাধারণ উদাহরণ সমাজের মধ্যে কিন্তু খুব ইন্সপায়ার্ড হয়েছি। এখন আমি আমার কাজ চালিয়ে যাই, হ্যাঁ যতদিন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে শক্তি রাখবে, চোখ রাখবে, ততদিন আমি আমার কাজ চালিয়েই যাব। আগামী দিনে আরো আস্তে আস্তে যেমন শান্তিনিকেতন ধরো ইউনেস্কো হেরিটেজ হয়েছে, এ তো সবে হলো, আগামী কয়েক বছরের মধ্যে যে ধরনের আরো আন্তর্জাতিক কাতার শিল্প বড় ধরনের শিল্প, মানে ক্ষুদ্র শিল্প বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব বড় শিল্প। ঘরের মেয়েরা ঘরে বসে বাড়ির কাজ করে রান্না বান্না বাচ্চা সামালেও একটা রোজগার করছে। এই পুরস্কারের মধ্য দিয়ে এই শিল্পের যে স্বীকৃতিটা হলো, এটা এটা কিন্তু এবং আন্তর্জাতিক স্বীকৃতি হলো, খুব ভালো লাগে। বাট আপনি এসেছেন মানে খুশিটা তারপর আপনাকে ওকে ফোন করলাম তখন, আর প্রোগ্রাম ঠিক হলো, আমি বললাম যে আমি আসবো এবং সবাইকে নিয়ে আমরা সবাই আসতে চাইছিলাম আপনার কাছে। আমিও খুব খুশি, আমরা আসছি, সবাই আসছে, গ্রাম পাড়া প্রতিবেশী। পরে আসছি। দিলেন একটা মিষ্টি আমি দেন না ওই তো একে দিয়ে দাও।